আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা একটি কথা আছে, বেশি আউলিয়া সাজতে গেলে নাকি দেউলিয়া হয়ে যায়। এই এনসিপির নেতা টোকাই আসিফ মাহমুদ গতকালকেই সংবাদ মাধ্যমকে ডেকে তার ব্যাংক হিসাব সকল কিছু জনগণের মাঝে তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু সে বেশি সৎ দেখাতে গিয়ে একেবারে সে যে অসৎ সকল কিছু প্রমাণ হয়ে গিয়েছে। তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি মাত্র 9 লক্ষ সামথিং টাকা আছে, সেটাও আমি বুঝে নিলাম। কিন্তু সে তার বইয়ের অ্যাকাউন্ট খুলেছে মে মাসের 1 তারিখ 2025, গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করেছে। কারণ মে দিবসে এই মেয়ের 1 তারিখ সারা বিশ্বের সকল ব্যাংক বন্ধ থাকে, কিন্তু তার বইয়ের অ্যাকাউন্ট খুলিয়ে মে মাসের 1 তারিখ সে গিনেস বুক ওয়ার্ল্ডে রেকর্ড করেছে। আরেকটি রেকর্ড আছে যে তার বইয়ের অ্যাকাউন্টে নাকি 515 টাকা জমা দিয়েছিল, সেখান থেকে 2 টাকা উত্তোলন করেছে। যেখানে তার বইয়ের অ্যাকাউন্টে থাকার কথা 513 টাকা, সেখানে তার বইয়ের অ্যাকাউন্টে আছে 613 টাকা। আর একটা গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ড 2 টাকা উত্তোলন করেছে, এবং উত্তোলন করার পরও টাকা বরং বাড়েনি, আরো টাকা বেড়ে গিয়েছে। অতি সৎ দেখাতে গিয়ে সে যে কত বড় বাটপার, কত বড় মিথ্যাচার করেছে, এই সকল বিষয়ের মাধ্যমে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আর আরেকটি তথ্য দিতে চাচ্ছি আপনাদেরকে, এই সকল যত টোকাই সমন্বয়ক আছে, যত সহ সমন্বয়ক আছে, তারা ব্যাংকে কোনো টাকা লেনদেন করেনি, ব্যাংকে কোনো টাকা রাখেওনি। তারা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে, আর বিটকয়েনের মাধ্যমে টাকাগুলো ওইখানে রেখে দিয়েছে। মানে টাকা আছে, আপনি জানবেন, খরচও করতে পারবেন, কিন্তু ধরতে পারবেন না। আধুনিক ক্রিপ্টোকারেন্সি, কথা বুঝতে পেরেছেন? সো ব্যাংক হিসাব দেখিয়ে লাভ কি? অনেক বড় বড় হাজার হাজার কোটি টাকার মালিক দেখেছি, ব্যাংকের মধ্যে 1 লাখ টাকাও নেই। আছে? নেই। শেখ হাসিনার ব্যাংকের মধ্যে আছে, পেয়েছেন? পাননি। কারণ ব্যাংক হচ্ছে লিগেল ওয়েতে আপনি টাকা লেনদেন করলে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা, সকল কিছু সরকারের আয়তায় চলে আসবে, সকল কিছু সরকারের নজরে চলে আসবে, এবং সরকার পতন হলেও কিন্তু এগুলো সকল কিছু তথ্য থেকে যাবে। তাই বড় বড় মাপের মন্ত্রীরা, উপদেষ্টারা, তারা ব্যাংকের মধ্যে ট্রানজেকশন কম করে, মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করে, বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে টাকাগুলো ওইখানে রেখে দেয়। এই টোকাই সমন্বয়ক গুলো কিন্তু, এই আসিফ মাহমুদে কিন্তু বিটকয়েনের মাধ্যমে টাকাগুলো রেখে দিয়েছে, মানে আধুনিক ক্রিপ্টোকারেন্সি বা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে। কারণ 5 আগস্ট পরবর্তী সময় এই টোকাই আসিফ মাহমুদ এবং আসিম নজরুল যখন উপদেষ্টা হয়েছে, তারা ফ্রান্সে গিয়েছিল, তারা সুইজারল্যান্ডে গিয়েছিল। সুইজারল্যান্ডে গিয়ে কিন্তু সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খুলে এসেছিল। টাকাগুলো সিস্টেমেটিক ভাবে কিন্তু উপদেষ্টা ছিল, ক্ষমতায় ছিল, তাদেরকে প্রশ্ন করার কেউ ছিল না। সিস্টেমে মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে টাকা পাচার করেছে, আর কিছু টাকা সুইস ব্যাংকে রেখেছে, আর কিছু টাকা বিটকয়েনের মাধ্যমে রেখে দিয়েছে আধুনিক ক্রিপ্টোকারেন্সিতে। এভাবেই করে তারা সিস্টেমেটিক ভাবে সকল কিছু এড়িয়ে চলেছে। আর এখন দেখাচ্ছে তার ব্যাংকে 9 লক্ষ টাকা আছে, তার বইয়ের অ্যাকাউন্টে 613 টাকা আছে, 2 টাকা উত্তোলন, 513 টাকা আছে, এখন 2 টাকা উত্তোলন। মানে কোনো হিসাব মিল নেই, সকল কিছু গরমিল করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? এত সৎ দেখাতে গিয়ে সে যে কত বড় অসৎ তা প্রমাণ হয়ে গিয়েছে। এত বেশি সৎ দেখানোর দরকার ছিল না। সে দেখাতে পারতো 70-80 লাখ টাকা আছে, 1-2 কোটি টাকা আছে, তখন জনগণ বুঝতে পারতো হালকা পাতলা উপদেষ্টা হয়েছে, 16-17 মাস ক্ষমতায় ছিল, একটু টাকা টুকা বানিয়েছে। এটা সিস্টেমেটিক ভাবে ক্ষমাযোগ্য ছিল, বা ক্ষমা করে দিত, বা দুদকে তলব করলো, হালকা পাতলা একটু এটা নিয়ে সমালোচনা আলোচনা হতো, বিশ্বাসযোগ্য হতো। কিন্তু এমন সৎ দেখাতে গিয়েছে, কথায় আছে না, আমি বললাম না ভিডিওর শুরুতে, অতি দেউলিয়ে হতে গিয়ে, আউলিয়ে হতে গিয়ে দেউলিয়ে হয়ে গিয়েছে। কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষণ। বেশি ভক্তি দেখাতে গিয়েছে, মানে বেশি ভালো দেখাতে গিয়েছে, সে যে অরিজিনাল চোর সেটা একেবারে প্রমাণ হয়ে গিয়েছে। ওই বাংলা আরেকটা কথা আছে, চোরে চুরি করলো, একটা খুঁত রেখে যায়, ও খুঁতের মাধ্যমে চোরকে পরবর্তীতে ধরা যায়, চোর ধরা খেয়ে যায়। সেম এই টোকায় আসিফ মাহমুদ সংবাদ মাধ্যমে এসে উল্টা পাল্টা ব্যাংক হিসাব দিতে গিয়ে খুঁত রেখে গিয়েছে। খুদের কারণে একেবারে তার সকল তথ্য ক্লিয়ার হয়ে গিয়েছে। আমার কথা হচ্ছে, সে এত বড় সৎ, তার এপিএস 350 কোটি টাকার দুর্নীতি করেছে, এগুলো সংবাদ মাধ্যমে আসে। যেখানে এপিএস 350 কোটি টাকার দুর্নীতি করে, আর সে উপদেষ্টা ছিল 2টা মন্ত্রণালয়, তার ব্যাংক অ্যাকাউন্টে নাকি 9 লক্ষ টাকা আছে, তার বইয়ের অ্যাকাউন্টে নাকি 613 টাকা আছে। এ যদি অবস্থা হয়, জনগণ কখনো বিশ্বাস করবে? এ পাতানো সংবাদ সম্মেলন করার প্রয়োজন কি ছিল? নাকি বিএনপি সিস্টেমেটিক ভাবে তাকে ক্লিন করার জন্য এ প্ল্যানিং শিখিয়ে দিয়েছে? আমার তো কিছু বোধগম্য না। তা না হলে তাকে ভালোভাবে দুদকে ধরছে না কেন, তদন্ত করছে না কেন? সে কিভাবে বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছে, সে কিভাবে বাংলাদেশের টাকা
সুইস ব্যাংকে পাচার করেছে, সে কিভাবে বাংলাদেশের টাকাকে বিটকয়েনে পরিণত করেছে, সে সকল তথ্য আমরা জনগণ জানতে চাই। তার এই সকল মিথ্যা প্রপাগান্ডা আমরা শুনতে চাই না। তার গিনেস বুক ওয়ার্ল্ডে যে রেকর্ড করেছে সেটা আমরা শুনতে চাই না। পৃথিবীর ইতিহাসে প্রথম মনে হয় কেউ মে মাসের 1 তারিখ ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে। আমার কথা হচ্ছে, তার এত বুদ্ধি, সে একটা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তার মাথায় এটাই খাটা নাই যে মে মাসের 1 তারিখে যদি আমি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছি বলি আমার বইয়ের, তখন আমি ধরা খেয়ে যাব। তার মাথা কি এটা খাটে নাই যে 515 টাকা আমার ব্যাংকে জমা, আমার বইয়ের ব্যাংকে জমা ছিল, 2 টাকা উত্তোলন করেছি, তাহলে 513 টাকা হওয়ার কথা, আমি 613 টাকা বললাম, আমি ফেসে যাব। কত ধরনের ভুলভাল তথ্য সে নিয়ে এসেছে সংবাদ মাধ্যমের সামনে দেখানোর জন্য সারা জনগণের কাছে। এই ভুলভাল তথ্যের কারণে সে যে অনেক বড় কারাপশন করেছে, উপদেষ্টা থাকা অবস্থায় সকল কিছু দুধ কা দুধ পানিকে পানি হয়ে গিয়েছে। এখন দুদককে ভালোভাবে তদন্ত করতে হবে। বিএনপি চুপচাপ থাকলে হবে না ভাই, আপনারা সরকারে আছেন, ভালো করে তদন্ত করতে হবে। শুধু আওয়ামী লীগের উপর ট্যাগ লাগালে হবে না। আওয়ামী লীগ দুর্নীতিবাজ, আওয়ামী লীগ দুর্নীতিগ্রস্ত, হাজার কোটি টাকা পাচার করে। এরা যে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, সুইস ব্যাংকের মধ্যে টাকা রেখেছে, মানি লন্ডারিং করেছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিটকয়েন্টে টাকা রেখেছে, ওই সকল তথ্য আমরা দেখতে চাই এবং জনগণ জানতে চাই, এবং তাদেরও বিচার জনসম্মুখে হতে হবে। আওয়ামী লীগের অনেক নেতার কাছ থেকে টাকা খেয়ে ওদেরকে তো বিদেশ পার করে দিয়েছেন, ওদের বিচার তো মনে হবে না দেশে আসা ছাড়া। কিন্তু এরা তো দেশে আছে, এদের তো পালানোর সুযোগ নেই। এদের বিচার করে দেখিয়ে দেন, বিএনপিকে বলছি, তখন জনগণ ধরে নিবে আপনারা জনগণের সরকার। তাই খুব দ্রুতই এদের বিচার করুন। এই ভুলভাল তথ্য দিয়ে এসেছে, সে কারণে এদেরকে জিজ্ঞাসা করুন মে মাসের 1 তারিখ কিভাবে আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলালেন আপনার বইয়ের, কথা বুঝেন নাই? আর 9 লক্ষ টাকা কোথা থেকে এসেছে, এবং আপনার যে আরো যে ধরনের হাজার হাজার কোটি টাকা লোপাট করেছেন, যে সকল তথ্য আমরা পেয়েছি, ওগুলা টাকাগুলা কোথায় কোথায় কিভাবে পাচার করেছেন, কথা বুঝেন নাই? সে একে তো মানি লন্ডারিং করেছে, এক অপরাধ, দেশের টাকা লুটপাট করে বিদেশে টাকা পাচার করে সেটা বড় আর অপরাধ, এখন মিথ্যা আর একটা তথ্য মিডিয়ার সামনে এসে ছড়াচ্ছে, সেটা আর এক বড় অপরাধ। এক অপরাধ ঢাকার জন্য সে একটার পর একটা অপরাধ করে যাচ্ছে, এটুকাই আসিফ মাহমুদ। একটা অপরাধেরও কি শাস্তি হবে না? এরকম মিথ্যা ছড়ানোর জন্য কি তার কি শাস্তি হবে না? বিএনপি কি তাদেরকে একেবারে সকল কিছুতে ছাড় দিয়ে দিবে? এত দুর্বলতা কেন, এত ভয় কেন? এত দুর্বলতা থাকলে, এত ভয় থাকলে একটা দেশ তো পরিচালনা করতে পারবেন না। এখনো তো মাত্র শুরু, 1 মাসও হয়নি ক্ষমতা এসেছেন যে, এদেরকে এত ভয়? এই টোকাইগুলো হাজার হাজার কোটি টাকা ধান্দা করেছে, বিদেশে পাচার করেছে, ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে বিটকয়েনে ঢুকিয়ে ফেলেছে, তারা এগুলোতে মাপ পেয়ে যাবে? শুধু আওয়ামী লীগের কর্মী বলে তারাই মাইর খাবে? তারা টাকা লোপাট করে না নিরীহ কর্মীরা, তারা শুধু আওয়ামী লীগ সমর্থন করেছে যে সে কারণে শুধু মাইর খাবে, জেলে থাকবে, আর এরা বুক ফুলিয়ে হাঁটবে? এই জঙ্গিরা হাজার হাজার কোটি টাকা পাচার করার পরও সংবাদ মাধ্যমে এসে বললো আমার ব্যাংকে 9 লাখ টাকা আছে, আমার বইয়ের ব্যাংকে 515 টাকা আছে, আমরা এগুলো বিশ্বাস করতে হবে? তারা এখন আউলিয়া হয়ে গিয়েছে, কথা বুঝেন নাই? তারা আসলে আউলিয়া না, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর কারণে তারা দেউলিয়া হয়ে গিয়েছে। জনগণ এখন হাসছে, মজা নিচ্ছে, আর তাদের এই মিথ্যা প্রপাগান্ডার কারণে ধিক্কার জানাচ্ছে। কদিন পরে বিএনপি যদি এদের বিচার না করে, মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর কারণে আসল তথ্য জনগণের কাছে তুলে না ধরে, বিএনপিকেও ধিক্কার জানাবে। সত্য কথা বলছি, মিলিয়ে নিয়েন। আশা করছি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তবুও যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।